তারপরে ঝুল নিতে হবে। আমার এবার ঝুল আছে 14 ইঞ্চি, তার সাথে হাফ ইঞ্চি যোগ করলে হবে 14.5। এবার এই দাগটা মিলিয়ে দিতে হবে। এরপরে আমাদের পুঁত নিতে হবে। সাড়ে 5 ইঞ্চি 2 সুত। আমাদের মহরার দাগ নিতে হবে 6 ইঞ্চি। এবার এই দাগটা মিলিয়ে দিতে হবে এবং একটা বক্সের মতো তৈরি করে নিতে হবে। কোণের শেপটা নিতে হবে 75। তারপরে হচ্ছে আমাদের ছাতির মাপ নিতে হবে। আমাদের ছাতিকে 4 ভাগ করে তার 1 ভাগ নিতে হবে এবং তারপরে আমাদের সেলাই মার্জিন রাখতে হবে। তারপরে ডট ডট করে এই দাগটা সুন্দর গোল করে আর্মহোলের শেপটা দিতে হবে। যার যা কোমর থাকবে সেই কোমরের 4 ভাগের 1 ভাগ নিতে হবে আমাদের। এবং তার সাথে 1 ইঞ্চি যোগ করতে হবে। এটা হচ্ছে পিছনের টিফিনের জন্য। আমরা যেহেতু পিছনের এবং সামনে দুটোই একসাথে কাটিং করব। আর তারপর 1 ইঞ্চি নিতে হবে, সেটা হচ্ছে সেলাই মার্জিনের জন্য। তারপরে দাগগুলো মিলিয়ে দিতে হবে। এরপর আমাদের পয়েন্টের মাপ নিতে হবে। আমাদের পয়েন্ট আছে 8 ইঞ্চি এবং তার সাথে আমরা প্লাস করব 2.5 ইঞ্চি, তাহলে হবে 10.5 ইঞ্চি। দাগটিও মিলিয়ে দিতে হবে। আমাদের খাপের জন্য আছে 4.5 ইঞ্চি। এখান থেকে আমাদের নিতে হবে 2.5 ইঞ্চি। আমাদের গলার চওড়া 2 ইঞ্চি। আমি গলার লম্বা রাখবো হচ্ছে 5 ইঞ্চি, তার সাথে হাফ ইঞ্চি যোগ করলে 5.5 ইঞ্চি। এখানেও একটা চৌকো বক্সের মতো করে নেব। তারপরে গলার শেপটা দিয়ে নেবো আমরা। আমাদের গলার শেপটা দেওয়া শেষ। এরপরে আমরা হচ্ছে গলার এখান থেকে 1 ইঞ্চি তুলব এবং এটাকে আমরা সুন্দর করে একটা শেপ দিয়ে দেবো।
ডট ডট করে একটা এই দাগগুলোর সাথে মিলিয়ে দিয়ে একটা শেপ তৈরি করব। এবার আমরা যে এখান থেকে পয়েন্টের সাথে যে 2.5 ইঞ্চি প্লাস করেছিলাম সেটাকেই এখান থেকে আবার নিয়ে নেব আমরা, এবং এটার মিডিল পয়েন্ট বের করে সেখান থেকে আমরা 1/2 ইঞ্চি কমিয়ে 2 ইঞ্চি দাগ দিয়ে নেব। তারপরে এটাকেও আমরা সুন্দর করে শেপ দিয়ে দেব। তারপর আমরা এই লেসটাকে কেটে নেব। হয়ে গেল আমাদের 30 সাইজের একটা ডাইস কাটি। এটাকে কাপড়ের উপরে ফেলে আমাদের